জঙ্গি বিরোধী অভিযানের নামে ২৫০-রও বেশি গুম করেছে আওয়ামী লীগ সরকার। দুপুরে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন কমিশনের সভাপতি। জানিয়েছেন বিরোধী রাজনৈতিক শক্তি ও ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে পদ্ধতিগত দমননীতির অংশ হিসেবে গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। জানিয়েছেন প্রাতিষ্ঠানিকভাবে গুমের জন্য সেনাবাহিনী অভিযুক্ত নয়, তবে কর্মকর্তা যারা অন্যান্য বাহিনীতে ছিলেন তারা জড়িত ছিল। চৌধুরী আলম কিংবা ইলিয়াস আলী বিএনপির পক্ষে রাজপথে যখনই কেউ শক্ত অবস্থান নিয়েছেন, শিকার হয়েছেন গুমের। আবার দেশের ভেতরে খুঁজে না পাওয়া গেলেও কাউকে কাউকে মিলেছে ভারতের হাতে। তেমনই একজন বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ। আওয়ামী লীগের শাসনামলে এমন ঘটনা ঘটেছে অহরহ। রাজনৈতিক কর্মী থেকে শুরু করে ডাক্তার, সাংবাদিক, ইঞ্জিনিয়ার সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাদ যায়নি কেউই। গুম কমিশন বলছে শুধু জঙ্গি বিরোধী অভিযানের নামেই হয়েছে ২৫০ শতাধিক গুম। ভারতে পাঠিয়ে দিয়ে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গ্রেফতারের ব্যবস্থা করা হয়। অন্তর্বর্তীকালীন এই প্রতিবেদনে প্রায় ১৮৫০ অভিযোগ বিশ্লেষণের মধ্য থেকে ২৫৩ জন গুমের শিকার ব্যক্তির তথ্য উপস্থাপন করা হয়েছে। গুমের সাথে জড়িত ভারতীয়দের ক্ষেত্রে কি করতে পারে গুম কমিশন? এমন প্রশ্নে অকপটে জবাব দেন তারা ভিন্ন দেশের নাগরিক। ফলে কমিশনের কিছুই করার নাই। তবে গুমের সাথে জড়িত যারা এখনো দেশেই রয়েছেন বহাল তবিয়াতে, তাদের শাস্তি দেবার দায়িত্ব সরকারের। আমাদের দেশে যারা জড়িত গুমের সাথে, সে আপনার পুলিশ বাহিনীরই হোক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হোক বা আপনার ইন্টেলিজেন্স এজেন্সিরই হোক, তারা আমরা এখানে ব্যবস্থা নিতে পারি। ওই দেশে তো আমরা করতে পারবো না। আর কারা আগে যারা গুমের সাথে জড়িত ছিল তারা এখনো পজিশনস অফ অথরিটিতে আছে বা আপনার বিভিন্ন আপনার পদবিতে আছে বা ক্ষমতায় আছে, তাদেরকে কি করবে বা কি করবে না সেটা সরকারের ব্যাপার। ভিন্ন এক প্রশ্নের জবাবে কমিশন সভাপতি জানান, গুমের সাথে প্রাতিষ্ঠানিকভাবে সেনাবাহিনী অভিযুক্ত নয়, তবে কিছু কর্মকর্তা অন্যত্র কাজ করার সময় জড়িত ছিল। Institutionally, the army is not involved, but the officers who have been deputed to the RAB, DGFI and NSI have been found to be involved in enforced disappearances of the victims. দুজন সেনা সদস্য তার কাছে আশ্রয় চেয়েছেন এই ধরনের কর্ম থেকে। তারা যেহেতু এই ধরনের কাজগুলির সাথে যুক্ত হতে চান না, এই স্টেটমেন্ট দেওয়ার পরে তারা জানতো না, এই কথা বলার সুযোগ নাই। তারা অফিসিয়ালি ইনভলভ ছিল না, বাট তারা জানতো না এটা বলার সুযোগ। কমিশন সদস্যরা জানান, সীমত দিয়ে পুষিন করা হচ্ছে, সেখানে গুমের তালিকা কেউ আছে কিনা খুঁজে দেখছেন তারা। গোপন আটক। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।